জন্য বিজেপি সরকার চাই। ভোট 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 দিন, সকাল সকাল ভোট দিন। আদর্শ তাঁর অটল বিহারী বাজপেয়ী, দাপুটে নেত্রী, লড়াকু। টেলিভিশনের স্টুডিওতে বিপক্ষকে যুক্তির জালে ঘায়েল করেন। বালিগঞ্জ কেন্দ্রে এবার বিজেপির ভরসা শতরূপা। বাড়ির সবাই কংগ্রেসী। দক্ষিণপন্থী রাজনীতি করার জন্য পরিবারের সঙ্গে হয়েছিল মতবিরোধ, তারপরেও তিনি থেমে থাকেননি। 2011-এ আমার বিরুদ্ধে লেজেন্ডারি তৃণমূলের মানে কি বলবো বর্ষিয়ান নেতা সুব্রত মুখার্জি, আর এবারও অন্যতম ভদ্র সিনিয়র নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। সেজন্য লড়াই কোনো মতেই আন্ডার এস্টিমেট করা যায় না এবং টক্কর তো হবে। কংগ্রেসি পরিবার, মেয়ে হাত ছেড়ে বিজেপি শিবিরে। 1986-তে বিজেপির সদস্য পদ গ্রহণ করেন। 2009 থেকে সক্রিয় রাজনীতিতে, বর্তমানে বিজেপির জাতীয় কমিটির সদস্য। আমার অ্যাকচুয়াল ইন্সপিরেশন হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী জি। ওনাকে দেখে আমার মনে হয়েছিল দেশের যদি সেবা করতে হয় এইটাই, দিস ইজ দ্য প্রসেস। ভোট ময়দানে আনকোরা নন শতরূপা। 2011-তে এই বালিগঞ্জেই ভোটে লড়েছিলেন। সেবার ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়, দ্বিতীয় হয়েছিলেন ফুয়াদ হালিম। 5000-এর কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন বিজেপি শতরূপা। 15 বছর পর লড়াইটা প্রথম হওয়ার। চেনা মাঠ হলেও শক্ত প্রতিপক্ষ। বালিগঞ্জে শতরূপার বিপক্ষে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সিপিএম এই কেন্দ্রে প্রার্থী করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক আফরিন বেগমকে। কংগ্রেসের প্রার্থী সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। আমি সত্যি সত্যি বালিগঞ্জের মেয়ে, মানুষের কাছে যাব, বলবো বালিগঞ্জে নিজের মেয়েকে বেছে নিন। 2021 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে জয়ী হন সুব্রত মুখোপাধ্যায়। দ্বিতীয় স্থানে উঠে আসেন বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়। 2021-এর বিধানসভা ভোটের 11.5 মাস পর বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভ করে তৃণমূল। তবে তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসে সিপিএম। 11 মাসের মধ্যে তৃতীয় স্থানে চলে যায় বিজেপি। এবার কি হবে? এবার পদ্মফুল এখানেই ফুটবে। এবার সরকার গড়তে বালিগঞ্জ থেকে সেই পদ্মফুল আমরা মাতুব্বরের হাতে তুলে দিতে পারবো। তৃণমূলের শক্ত ঘাঁটি বালিগঞ্জ, বিপক্ষে পোড় খাওয়া রাজনীতিবিদ থেকে তরুণ তুর্কিরা। বালিগঞ্জের মাটিতে কি এবার গেরুয়া আবির উড়বে? উত্তর মিলবে চৌঠা মে। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। হাতে আর দিন কয়েক, তারপরেই ভোট। গরমের মধ্যে চলছে প্রচার, চলছে দৌড়ঝাঁপ। তা বলে কি শরীরকে অবহেলা করা চলে? তাই প্রচার পর্বে খাওয়া দাওয়াটা বুঝে শুনে করছেন যাদবপুরের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। তার বক্তব্য ঝাল আর পাতে কাঁচা লঙ্কা। সাত সকালে ঘুম থেকে উঠে লাল চায়ের সঙ্গে বিস্কুট। আমি চলে আসছি আমার এই পার্সোনাল কার্যালয়টাতে, তার কারণ হচ্ছে এটা আমার ওয়ার রুম। সবাই আমরা একসাথে চেষ্টা করছি একসাথে খেতে, তো সেই রকম জন্য এখানে চলে আসছি। দুপুরে বিজেপি প্রার্থীর মেনুতে বাদ পড়েছে ভাত, রয়েছে রুটি, সবজি, চিলি চিকেন, মিষ্টি, সঙ্গে কাঁচা লঙ্কা। পুষ্টিবিদরা বলছেন রুটিতে থাকে ভিটামিন, সোডিয়াম, আয়রন। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। আজকে একটু প্রায় বোধহয় দিন 10 হয়ে গেল মানে কোনো স্পাইস কিছু খাই না। ওই জন্য আজকে যে দাদা আমার খাবারটা নিয়ে আসে, আমার জন্য আজকে চিলি চিকেন নিয়ে এসেছে। আমি খুশি হয়ে গেছি। চিকেন, মাটন মূলত কি খেতে ভালোবাসে? মাটন, মাটন পাতলা ঝোল, বড় বড় আলু। মাটন 2 পিস, কিন্তু আলু 2টো, পাতলা ঝোল, এটা ভাল লাগে, ঝাল ঝাল। রাতের মেনুতে অবশ্য থাকে ভাত, সঙ্গে মাছ বা ডিমের কোনো পদ। প্রচারে বেরিয়ে শরীরকে ফিট রাখতে ঘন ঘন জল খান বিজেপি প্রার্থী। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।